1958 সালের জুলাই লেবানন সংকটের সময়ে বৈরুতে কমব্যাট ট্রুপস পাঠানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন শুরু করে যুক্তরাষ্ট্র। একে একে ঘাঁটি গেড়েছে অঞ্চলটির 19টি স্থানে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী 2025-এর মাঝামাঝি এসে বর্তমানে 40 থেকে 50 হাজারে দাঁড়িয়েছে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই জোরালো হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। বিশ্লেষকরা বলছেন, সংঘাতে সরাসরি অংশ নিয়ে তেল আবিবের আবদার পূরণে কাজ করেছে ওয়াশিংটন। নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের যে উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছেন তা বাস্তবায়নে কাজ করছে ট্রাম্প প্রশাসন। তাদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান সতর্ক করে দিয়েছিল যে তাদের ভূখণ্ডে হামলা যুদ্ধে সামিল হবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। এর অর্থ হলো এই অঞ্চলে অবস্থিত সমগ্র মার্কিন সম্পদ 40,000 মার্কিন কর্মী। দিকে নিজেদের ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও ইসরায়েলি ভূখণ্ডে মুহুর্মুহু মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে ইরান। কৌশল পরিবর্তন করে দীর্ঘ সময় ধরে লড়াইয়ের দিকে যাচ্ছে দেশটি। তারা একবারে 1000টা না ছুড়ে তারা আস্তে প্রথম দিকে 100-200 একসাথে ছুড়েছে, এখন তারা 10-20টা করে ছুটছে, বিকজ দে ওয়ান্ট টু কন্টিনিউ দিস ওয়ার। তাদের দুর্বলতা হচ্ছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দুর্বল। তেহরানের মতন শহরকে তারা শত্রুমুক্ত রাখতে পারে নাই। বিশ্লেষকরা বলছেন, মার্কিন হামলার পাল্টা জবাব দেবে ইরান। অত্যাধুনিক প্রতিরক্ষা বলয় ভেদ করে এসব হামলা যুক্তরাষ্ট্রের খুব বেশি ক্ষতি করতে পারবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে বিশ্লেষকদের শঙ্কা, সেই হামলার পাল্টা জবাব যদি ভয়াবহ হয় তবে ভেঙে পড়তে পারে ইরানের সরকার কাঠামো।